অবশেষে অবশেষে শাহবাগ ছেড়ে শহীদ মিনারের দিকে যাচ্ছেন বিডিআর এর সদস্যরা এবং দেখছেন সেটি সরাসরি। এই মুহূর্তে শাহবাগ অবরুদ্ধ, শাহবাগ ছেড়ে দেওয়া হচ্ছে এবং আবারও গাড়ি চলাচল সচল হচ্ছে। যারা বিডিআর এর সদস্য ছিলেন তারা বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে 3 দফা দাবিতে এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আজকে, এবং সেই দাবির আদায়ে তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। বেলা 1টার পর থেকে তাদের যে দাবি, সেই দাবি আদায়ে তারা এই কর্মসূচি শুরু করে শাহবাগ মোড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক মাহিম সরকারের কথায় তারা মূলত শাহবাগের যে মোড়ের যে অবস্থান, সেই মোড়ের অবস্থান ছেড়ে তারা এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন দেখছেন তারা। এবং তারা বলছিলেন যে তারা কি আসলে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা, কেন তারা আসলে শহীদ মিনারে যাচ্ছেন। আমরা এইভাবে কেন শহীদ আশ্বাস পেয়েছেন? সরকারের পক্ষ থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে, তারা এই দাবি মেনে নেবে, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি এখনো। আপনারা শহীদ মিনারে যান ভাই, দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা মাহিন সরকারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আসলে বলছিলেন যে সরকারের আশ্বাস পেয়েছেন, এজন্যই তিনি বিডিআর এর সাবেক সদস্য যারা আসলে আন্দোলন করছিলেন তাদেরকে নিয়ে তিনি এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে যাচ্ছেন, এমনটাই তারা বলছিলেন এবং দেখছেন সরাসরি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ের অবস্থান যদি বলি তাহলে এই সড়কের এই পাশটা এখনো ছেড়ে দেওয়া হচ্ছে, তবে এই জায়গাটি এখনো কেন তারা সরে যাচ্ছেন না সেটি আসলে জানার চেষ্টা করব। দর্শক সরাসরি দেখছেন সড়ক তো ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে যাচ্ছেন না কেন দর্শক দেখছেন। আমরা সরকারকে 2 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। 2 ঘন্টার ভিতর যদি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এর চাইতে আরো কঠিনতর আন্দোলনের ডাক দেওয়া হবে। ধন্যবাদ। দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে শাহবাগের যে অবরোধ, সেই অবরোধ ছেড়ে দিয়ে যাতে শহীদ মিনারের দিকে যাচ্ছেন, তবে ক্ষুব্ধ হচ্ছেন। আপনারা তো শহীদ মিনারে এখনো কেন আপনারা দেখছেন যে তারা আসলে একদল যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কিন্তু সড়ক থেকে সরছেন না এবং তারা শহীদ মিনারে যাওয়ার মাহিন সরকার সহ কয়েকজন কিন্তু শহীদ মিনারে চলে গেছেন, এমনটি আমরা দেখেছি। তবে এখনো তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছেন। শহীদ মিনারে যাবার কথা থাকলেও কেন তারা যাচ্ছেন না? আমরা 2 ঘন্টা এখানেই থাকবো। কেন যাচ্ছেন না শহীদ মিনারে? কেন যাব? দাবি মাত্র তো 2 ঘন্টা সময় নিয়েছে। 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা এখানেই জায়গা ব্লক করবো। 2 ঘন্টা পর আমরা আমাদের সমাধান চলে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা তো সমন্বয়ক মাহিন সরকারের কথা শুনছেন, উনি তো নিয়ে যাচ্ছেন। 2 ঘন্টা আলটিমেটাম দিছে, এই 2 ঘন্টা আমরা এখানে থাকবো। যদি 2 ঘন্টা না হয় আমরা ছাড়বো না, শহীদ মিনারে যাবো পরে, কিন্তু এই 2 ঘন্টা আমরা এখানে অবস্থান করতে চাই। 2 ঘন্টা আমরা এখানেই অবস্থান করতে চাই। আমরা উনিও বুঝবে বিষয়টা আসলে কি, হয়তো তার মাথায় কিছু ঢুকে দেওয়া হয়েছে, তাই নিয়েও চিন্তা করছে। উনিও বুঝবে যে আসলে 2 ঘন্টা এখানে আমাদের বসে থাকা উচিত। মাত্র 2টা ঘন্টা সময়, আমারও এমন কিছু না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা শাহবাগ মোড়ে অবস্থান করার চেষ্টা করছি। মোড় অবরোধ করে রেখেছিল বিডিআর এর সাবেক সদস্যরা, তবে তাদেরই একটি পক্ষ তারা কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে গেল। জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে। তবে এখনো পর্যন্ত অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন, তারা এই শাহবাগ মোড় ছাড়ছেন না। তারা বলছেন যে তারা 2 ঘন্টা আসলে এই জায়গাটিতে অবস্থান করবেন, এমনটি বলছিলেন, এবং তাদের দাবি আদায়ে তারা সচেষ্ট থাকবেন এবং এজন্যই শাহবাগ ছাড়বো না এমন স্লোগান দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। দর্শক সরাসরি দেখছিলেন একদল কিন্তু জাতীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিলেও একাংশ তারা এখনো পর্যন্ত শাহবাগের যে মোড়ের যে জায়গাটি সেই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা আসলে বলছিলেন যে কেন তারা আসলে যাচ্ছিলেন না। তারা শহীদ মিনারে কেন যাচ্ছেন না? অবস্থায় আপনারা তো বললেন যে শহীদ মিনারে চলে যাবেন, এখন যাচ্ছেন না কেন? যাচ্ছি না, আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তারা মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা। কিন্তু আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো শহীদ মিনারের দিকে চলে গেছে। কেউই যায়নি, আছেন সবই এখানে। দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে ডেইলি সানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ের পরিস্থিতি এবং যেমনটা আসলে বলছিলাম যে অনেকে এই জায়গাটি ছেড়ে শহীদ মিনার দিকে রওনা দিলেও বড় একটি অংশ এখনো কিন্তু তারা জাতীয় শহীদ মিনার দিকে রওনা দেয়নি। এই যেমনটা আসলে বলছিলাম যে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা এবং তারা বিভিন্ন দাবি আদায় করছিলেন এবং সেই দাবিতে তাদের আশ্বাস দেওয়ার কথা থাকলেও তারা বলছিলেন যে দাবি আদায় না মানা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন। তবে মাহিন সরকারের নেতৃত্বে আমরা দেখেছি মাহিন সরকার নেতৃত্বে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলছিলেন এবং তবে একদল মাহিন সরকারের কথায় তারা জাতীয় শহীদ মিনারে চলে গেছেন, তবে এখনো পর্যন্ত অনেকেই রয়ে গেছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম একটু। একদল তো আপনাদের শহীদ মিনারে গেল, আপনারা কেন যাচ্ছেন? শহীদ মিনারে কে গেল আমি জানি না, আমি এখনো ওইভাবে কেন্দ্রীয় নির্দেশনা পাই নাই, তাহলে সবাই চলে যাবে। আপনাদের সিদ্ধান্ত দেয় কি? তারা এখন পরামর্শ হয়েছে কিনা আমি জানি না সঠিক এই ব্যাপারে। তাহলে এই যে সরিয়ে নিয়ে যে বিশৃঙ্খলা, এটা আসলে বিষয় হচ্ছে কি তৃতীয় পক্ষ ঢুকে গেছে কিনা বা কেউ হয়তো সরকারের সাথে বিক্রি হয়ে গেল কিনা, এরকম হতে পারে, আমি জানি না সঠিক। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান। এই মুহূর্তে শাহবাগ মোড়ের অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শাহবাগ মোড়ের যদি কথা বলি, গাড়িগুলো কিন্তু এক প্রকার প্রথম দিকে যখন ছেড়ে দেয় সড়ক তখনই কিন্তু এই গাড়িগুলো আসলে ব্যস্ত হয়ে পড়ে চলাচলের জন্য। দেখছেন গাড়িগুলো কিন্তু সড়কে চলে এসছে অবরুদ্ধ অবস্থা থেকে এবং এরই মধ্যে আবারও দাবি আদায় হবে, তারপরে শহীদ মিনারে কারা গেল তাইলে? যাদের যাওয়ার তারা গেছে, কারা গেছে তারা আমি বলতে পারবো না। 2 ঘন্টা পর নাকি আপনারা এখানে আবার আসবেন? আরে 2 ঘন্টা এমন 6 ঘন্টা করে 16 বছর পার হয়ে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান। এই মুহূর্তে শাহবাগ মোড়ের অবস্থা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে অবরুদ্ধ পরিস্থিতি ছিল সেই অবরুদ্ধ পরিস্থিতি কাটিয়ে বিডিআরের সাবেক চাকরিচ্যুত সদস্যরা তারা এই মুহূর্তে তাদেরকে দেখছি যে তারা কিন্তু ধীরে ধীরে সরে আসছেন। এর আগে আরো কয়েকজন মাহিন সরকারের নেতৃত্বে এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড় ছেড়ে জাতীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। এখনো পর্যন্ত অনেকে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন,
সরকার দুই ঘন্টা সময় নিচ্ছে, আপনারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। দর্শক দেখছেন যে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে 2 ঘন্টা সময় নেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে তারা একটি বার্তা দিবেন এমনটা জানিয়েছেন। সেই আশ্বাসে সরকারের 2 ঘন্টা পাওয়ার 2 ঘন্টা পর বিচারের আশ্বাসে তুমি চোখে দেখো না। সেই আশ্বাসে তারা কিন্তু এই সড়কটি থেকে তারা আসলে সরে আসছেন। দেখছেন শাহবাগ অবরুদ্ধ, শাহবাগ থেকে সরে আসছে বিডিআর এর সাবেক সদস্যরা এবং যানবাহনগুলো আবারও চলাচল উপযোগী হয়ে উঠছে সড়ক। সরকার নাকি 2 ঘন্টা না বাড়াইয়া আমাদেরকে বাড়িতে কমন পাইছে আমরা আলটিমেটাম 2 ঘন্টা সময় নিয়ে 2 ঘন্টা সময় নিছে। আমরা 2 ঘন্টা সময় দিছি, 2 ঘন্টা পরে আবার যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা আবার এখানে আসবো। 2 ঘন্টা পর আবার আসবো। 2 ঘন্টা দর্শক দেখছিলেন সরাসরি এবং কি মনে হয় 2 ঘন্টার মধ্যে সমাধান হবে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের আশা আমরা সরকারের কাছে জানাইছি 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। এটা আমরা আশাবাদী যে সরকার আমাদের সাথে কোনো প্রতিনিধি সাক্ষাৎ করবে ইনশাল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন রেলিসানে 2 ঘন্টা সময় নিয়ে সরকার আশ্বাস পেয়ে এই মুহূর্তে শাহবাগের যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক বিডিআর এর সদস্যরা। দর্শক সরাসরি দেখছিলেন রেলিসানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শাহবাগ মোড়ের সর্বশেষ পরিস্থিতি। আমাদের কোনো সংকেত না যাক,